ময়মনসিংহে বিএনপির নির্বাচনী জনসভা, ভোটাধিকার ও কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ তারেক রহমানের। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি বিথি রানীর দেশ, সময়ের সাথে প্রতিদিন। দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সকাল থেকেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সহ বিভিন্ন এলাকা থেকে সমাবেশে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনস্রোত বাড়তে থাকে। নেত্রকোনার বিভিন্ন আসন থেকে এমপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক, আবু তাহের তালুকদার ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর, মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সান্তনা সরকার ছিলি উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্কিট হাউস মাঠ ও আশেপাশের এলাকায় সকাল থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। সমাবেশ শুরুর কয়েক ঘন্টা আগে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন উপজেলা, আশেপাশের জেলা থেকে বিএনপি অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেত্রকোনা, ময়মনসিংহ সদর এমপিদের নামগুলো হাইলাইট করা লাগবে ধানের শীষের কাণ্ডারি তারা তাদের বিশাল মিছিল বহর নিয়ে আসছে সমাবেশস্থলে জড়ো হয়। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সার্কিট হাউস মাঠ। ময়মনসিংহে প্রবেশ করার সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানায়। বিএনপি চেয়ারম্যানও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেয়। বিভিন্ন ব্যানার নিয়ে, টি শার্ট পরে ক্যাপ মাথায় নিয়ে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সমাবেশে আসে নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তোলে। লাল গোলাপ শুভেচ্ছা মহানগর মহিলা দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। অন্যদিকে সার্কিট হাউস মাঠ এবং এর আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ শেষে বিএনপি চেয়ারম্যান গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং উত্তরায় আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে যোগ দেবেন। এরপর রাজধানীর গুলশান বাসভবনে ফিরবেন তিনি। সরকার গঠন করলে এই যেই কথাগুলো আপনাদের বললাম, ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, স্বাস্থ্যের কথা বললাম, শিক্ষার কথা বললাম, তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। এই কাজগুলো যদি করা হয়, আপনারা কি মনে করেন এই কাজগুলো যদি আমরা করতে সক্ষম হই, তাহলে কি আপনারা মনে করেন আপনারা সহ সমগ্র দেশের মানুষ উপকৃত হবে?